আমরা ইসলামের বিভিন্ন কাজ থেকে বিপথে নেওয়ার শয়তানের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। ইসলামের করণীয় কাজ থেকে মুসলিমদের বিপথে নেওয়ার জন্য শয়তানের ষড়যন্ত্রের প্রধান কৌশলগুলো, 1 নম্বর হলো মুসলিমরা কাজটি যাতে পালন না করে বা তার বিপরীত কাজ করে সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করা। শয়তানের দ্বিতীয় কৌশল হলো কাজটা আল্লাহ যে পদ্ধতিতে পালন করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি যেভাবে দেখিয়ে দিয়েছেন তা থেকে ভিন্নভাবে করানোর জন্য সব ধরনের ষড়যন্ত্র করা। কারণ কোনো কাজ করার পদ্ধতিতে মৌলিক ভুল থাকলে সে কাজটি ব্যর্থ হয়ে যাবে। প্রথম পদ্ধতিতে মুসলিমদের বিপথে নেওয়া একটু কঠিন, কারণ মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতে বলেছেন সেটা সরাসরি পালন করতে নিষেধ করলে বা তার বিপরীত কাজ করতে বললে তা গ্রহণ করতে মুসলিমরা সাধারণত দ্বিধায় পড়ে যায়। তবুও শয়তান খুব সূক্ষ্মভাবে পদ্ধতিটা প্রয়োগ করেছে এবং অনেকাংশে সফলকামও হয়েছে। তাই তো দেখা যায় আজ অনেক মুসলিম ইসলামের অনেক মৌলিক কাজ করেও বা অনেক মৌলিক কাজও করা থেকে বিরত আছে বা অনেক মৌলিক কাজের বিপরীত কাজ করছে। মনে হচ্ছে কাজটি তারা করছে, অথচ কাজটি আসলে তারা বিপরীতভাবে করছে। প্রথম ষড়যন্ত্রের কৌশল উপেক্ষা করে যে সকল মুসলিম ইসলামের কোনো আমল করতে এগিয়ে যায়, দ্বিতীয় কৌশল খাটিয়ে শয়তান তাদের বিপথে নেওয়ার চেষ্টা করে। এই পদ্ধতিটা খুব কার্যকর হয়, কারণ মুসলিমরা কাজটি করছে বলে খুশি থাকে আর পদ্ধতিটা এমন সূক্ষ্মভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে ভালো জ্ঞান না থাকলেও তা ধরাও যায় না। ভালো জ্ঞান যদি না থাকে তাহলে সেটা ধরাও যায় না যে আমরা কাজটি করছি না বা কাজটি উল্টাভাবে করছি। যে কোনো কাজের ফল নির্ভর করে কাজটি করার পদ্ধতির উপর। কাজটি যেহেতু আল্লাহর পদ্ধতি অনুযায়ী হয় না, তাই ওই কাজের মাধ্যমে আল্লাহ যে ফল দিতে চেয়েছিলেন তাও ফলে না, বরং শয়তান যে ফল চেয়েছিল তাই ফলে। শয়তানের সূক্ষ্ম পদ্ধতির শিকার হয়ে বিশ্ব মুসলিমদের অধিকাংশই বর্তমান ইসলামের অনেক মৌলিক কাজও এমনভাবে করছেন যেটা মহান আল্লাহর বলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি নয়। তাই তারা ওই কাজগুলোর ইহকালীন অপূর্ব কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছে, আর এর ফলে মানব সভ্যতাও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগুচ্ছে। ওই কাজগুলোর পরকালীন কল্যাণ থেকেও তারা বঞ্চিত হবে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে নেওয়া হলো শয়তানের 1 নম্বর কাজ। তাই এ কাজে সফল হওয়ার জন্য সে তার ধোঁকাবাজির সকল পদ্ধতি খাটাবে, সেটাই স্বাভাবিক। আর বর্তমানে শয়তান তার 1 নম্বর কাজে যে প্রায় শতভাগ সফল হয়েছে তা বোঝা যায় এভাবে: অনেক মুসলিম কোরআন পড়তেই পারেন না। 2, যারা পড়তে পারেন তাদের অধিকাংশের পড়া শুদ্ধ হয় না। 3, যাদের পড়া শুদ্ধ হয় তাদের অধিকাংশ কোরআনের অর্থ বোঝে না বা অর্থ ছাড়াই কোরআনটা পড়ে। 4, যারা অর্থ বুঝেন তাদের অধিকাংশ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন না।